হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো এটা ছিল জামাই ষষ্ঠীর আগের দিন, মানে শনিবারের ভিডিও। তো 1 জুন আমার বরের বার্থডে প্লাস জামাই ষষ্ঠী দুটো একই দিনে পড়েছে। তাই আমি কিন্তু এখানে এসে একটা ছোট্ট প্র্যাকটিস নিয়ে নিলাম, যেহেতু কালকে দুটো বড় বড় কেক কাটিং আছে। তো ওই জন্য রাত্রেবেলা একটা মিড নাইট সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এটা কিন্তু অ্যারেঞ্জ করলাম। আর আমি আর মা বেরিয়ে পড়েছিলাম বুনিকে বাসে চাপাতে, যেহেতু বুনি গেল একবার শ্বশুরবাড়ি, কালকে একসাথে আসতে হয় প্রথম দিন। তো দেখো রাত 12টা বাজার 10 মিনিট আগে বর এসেছে। রাত 9:30-10টার সময় খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে 11:50 মতো, ঠিক আছে। ও কিন্তু সত্যি কিচ্ছু জানে না, একদম ঘুমাচ্ছে। আর জানি না অন্যদিন ঘুমায় না, আজকে সত্যি করে ঘুমিয়েও গেছে। তো আমি ভাবছি যে কখন 12টা বাজবে, আর ওর জন্য কিছু গিফটস কিনেছিলাম আমি। তো সেগুলো দেখো, এখানে একটা ফটো আছে। ওর এই ধরনের জুতো খুব পছন্দ, তো ওই ধরনের জুতো কিনেছি। আর একটা কিন্তু বার্থডে কার্ড আমি নিজের হাতে বানিয়েছি, ওটাই আছে। তো দেখো ও কিন্তু ঘুমাচ্ছে একদম পুরো জানলা খোলা রেখে ঘুমাচ্ছে, বুঝতে পারিনি। তো চলো, এবার 12টা বেজে গেছে, এবার ওর কাছে দেওয়া যায় সারপ্রাইজ। ওঠো ওঠো, হ্যাপি বার্থডে। সিরিয়াসলি ও কিন্তু কিছুই বুঝতে পারেনি, একদম পুরো হতভম্ব অবাক, মুখটা দেখে বুঝতে পারছো পুরো অবাক হয়ে গেছে। প্যাটিসটা কিন্তু খেতে খুব ভালো ছিল, এটা কিন্তু পিওর ভেজ প্যাটিস ছিল। তোমরা চাইলে ভগবানকে দিয়েও খেতে পারো, খুব ভালো খেতে ছিল। একটা জ্বালালি। এবার দেখো আমাকে খাই দিচ্ছে, তারপরে মা ওকে খাই দিচ্ছে, আর ও মাকে খাই দিচ্ছে। এবার কিন্তু ওকে গিফট দেওয়ার পালা। গোটা হাতে কিন্তু কেক লেগেছিল। তো ওর মধ্যে কি লেখা ছিল সেটা পরে শেয়ার করবো। ওর কিন্তু খুব পছন্দ হয়েছে গিফটসগুলো। একটা গ্রিটিং কার্ড, আমি বেশি কিছু পারিনি দিতে, যেটুকু পেরেছি আমার সামর্থ্যের মধ্যে, মানে লাইফস্টাইল অফ মেমসাহেব থেকে যা হয়েছে সেটা নিয়ে আমি দিয়েছি। তো দেখো, এটা কিন্তু কিছুই জানতো না, আর ওর কিন্তু খুব পছন্দ হয়েছে। তোমরা ওর কাছ থেকে মানে ভিডিওটা দেখো বুঝতে পারবে, আর অডিওগুলো তো কেটে দিয়েছি। সবসময় ওই করে, তো আমারও মনে হলো যে আমি ওই বছরটা কিছু একটা করি ওর জন্য। তারপর দেখো সকালবেলায় উঠে পায়েস আর ফল মিষ্টান্ন দিয়ে দিয়েছি ভগবানকে, যেহেতু হাজব্যান্ডের জন্মদিন, তো স্পেশাল তো বানতাই হয়। তো আমার ভগবানকে তো নতুন পোশাক পরিয়েছি, মানে নতুন পরিয়েছি। আর একটু পরে জামাই ষষ্ঠীর আয়োজন চালু হয়ে যাবে। তো শুরু হয়ে গেছে। ফার্স্টে বড় জামাইকে, ছোট জামাইকে ফোঁটা দেওয়া, অনেক রিচুয়ালস। আর আমি যে ইয়েলো কালারের শাড়িটা পরেছি, আর বরকে পরিয়েছি কিন্তু একটা ইয়েলো কালারের পাঞ্জাবি। এই ইয়েলো কালারের শাড়িটা আমার না, ওটা বুনির শাড়ি আমি পরে নিয়েছি। আর যে ব্লাউজটা পরেছি ওটা আমার পিএর ওয়েডিং ব্লাউজ। দেখো আমাদের নতুন জামাই কিন্তু, আর এই যে পুরনো জামাই বসে আছে। ওকে আবার জামাই বলা যায় না, রেখে চাই ছেলে বলতে হয়। যে বাড়ির ছেলে, ওকে যদি জামাই বলা হয় প্রচণ্ড রাগ করে। কি ভেবেছে? আমি যদি ভুল করে বলে ফেলি যে জামাই ষষ্ঠী, জামাই বলে না আমি ছেলে, তুমি বাড়ির বউ, আমাকে বলো। দেখো বার্থডের জন্য মা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। আমরা সন্ধ্যেবেলা শ্বশুরবাড়িও যাবো একবার, শাশুড়ি মা পায়েস করে রেখেছে। তারপরে ও বাড়িতেও বাবা, মানে আমার শ্বশুরমশাই কেকও এনেছেন। তাই দুপুরের মেনুতে ছিল পোলাও, 5 রকম ভাজা, মাছ ভাজা, মাটন, আর ছিল কিন্তু রুই পোস্ত, দই, পাঁপড় ভাজা, আর অনেক কিছু, যেগুলো দেখো। এখন কিন্তু সন্ধ্যেবেলা, তো সন্ধ্যেবেলাতে কেক কাটিংয়ের ব্যবস্থা করেছি। বাবা একটু সাহেবের কাছে দাঁড়া, ফ্যানের জন্য রে। কি হলো?
বালি থাকে কি থাকে বলো তো উড়ে উড়ে যায়। আচ্ছা ঠিক আছে, ওই যে ফ্রিজের ভিতর করে দেন না তো এটা না ওটা বার করে দিয়েছিল ঠিক আছে তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গামছা ঢাকা দিয়ে যাবে। ঢাকা তুই দাও আমার। আমার বাড়িতে গিয়ে হবে নাকি? হ্যাঁ এ দাঁড়া বড় ছুটি তো তারপরে আজকে আমি খাবো না ওকে খাই দাও, তুমি ওকে খাই দাও। ওই দিকে দেখো শালিকা যায়, ওর কেক খাওয়ানো চলছে। আর আমার মা গরমে ঘামছে, আর বাবার তো অবস্থা দেখলেই গরমে কী অবস্থা, জামা টামা খুলে পুরো গামছা টাকা নিয়ে নিয়েছে। আর এদিকে দুই জামাই একে অপরকে কেক খাইয়ে দিচ্ছেন। খুব ভালোভাবে খুব মজা করে কিন্তু দিনটা সেলিব্রেট করলাম। জামাই ষষ্ঠী জন্মদিন ভীষণ ভালোভাবে কিন্তু সেলিব্রেট করলাম। চলো এবার যাওয়া যাক শ্বশুরবাড়ি। তো আজকে রাতটা থাকা হলো না, আবার কাল সকালে আসবো। এখনকার মতো যাই, ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলো দেখো ওই বাড়িতে চলে এসেছি। এখানে বেলুন ফোলানো হয়েছে, আর যেহেতু চকলেট আনতে ভুলে গেছিলাম তাই লেস এনেছিলাম। আর দেখো কেক, আর আমার যেহেতু ষষ্ঠী সেই জন্য ননদ আর ননদের বড়ও কিন্তু ছিল, আর ননদের বাচ্চারাও ছিল। তারপর দেখো এখানে কিন্তু কেক কাটা হবে। আর তোমরা তো চেনো, এদিকে আছে আমার শাশুড়ি মা, ওদিকে আছে আমার শ্বশুরমশাই, আর এদিকে আছে আমার ননদের মা। চলো এবার সেরে করি। ডেকোরেশনটা আমি দিয়েছিলাম, কেকটা আমার বাবা দিয়েছিল, এটা আমি দিয়েছিলাম, এটা আমার শ্বশুরমশাই দিয়েছিল, এই শার্টটা মা দিয়েছিল, আর এইটা আমি দিয়েছিলাম, এটাও আমি দিয়েছিলাম, এটা আমার বোনই দিয়েছিল, এটা আমার ননদ দিয়েছিল সবকে।